নমস্কার, জয় মা দুর্গা। আমি সুষমা মাইতি দক্ষিণ 24 পরগনা নামখানা থেকে বলছি। আমি আমার ছেলেকে নিয়ে ম্যাম মৈত্রী দেবীর কাছে গেছিলাম 2023 সালের ডিসেম্বর মাসে। তা ওখানে ম্যামের কাছে আমি কুষ্টি বিচার করেছিলাম। কুষ্টি বিচার করার পরে আমি জানতে পারলাম আমার ছেলের সম্পর্কে অনেক কিছু কথা। ম্যাম অনেক কিছু বলেছিলেন। তারপর আমার ছেলেকে বলা হয়েছিল সমস্ত কিছু মেনে চলার কথা। আমার ছেলেও ম্যামের সমস্ত পরামর্শ মেনে চলেছিলেন। তারপর আমার ছেলে 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে। ও এখন সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। আমি চাই ম্যাম যেন ওকে ভালো পরামর্শ আরও দেয় এবং ও যেন সৎভাবে থাকতে পারে, ভালোভাবে থাকতে পারে। স্যার এবং ম্যাম ওকে খুব হেল্প করেছে এবং ও স্যার এবং ম্যামকে খুব ভালোবাসে এবং আমি প্রতিনিয়ত ম্যামের কথা শুনে চলার চেষ্টা করেছি। ওকেও বলেছি ম্যামের কথাগুলো শুনে চলো এবং আমি প্রায় ম্যামের কাছে 2 মাস 3 মাস অন্তর ওকে নিয়ে যেতাম। এখন দেখলাম ম্যামের কথাগুলো শুনে চলার পরে আমার ছেলে অনেক ভালো হয়েছে আগের থেকে এবং আগে যে আমাদের মা ছেলের মধ্যে সম্পর্কটা খুব খারাপ হয়ে গেছিলো সেটাও এখন ভালো হয়েছে এবং ও একদম পড়তে বসতে চাইতো না। ওকে বারবার ম্যাম ওকে কাউন্সিলিং করিয়েছে, করানোর পরে ও এখন পড়তে বসে। এখন সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, খুব ভালো হয়েছে এবং আমার ফ্যামিলিতে এই সর্বপ্রথম আমার ছেলে সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। আমি চাই ম্যাম যেন ওকে আশীর্বাদ করে, ও আরও ভালো হতে পারে, আমি এটাই চাইবো এবং মা দুর্গার আশীর্বাদ তো ওর সঙ্গে আছে। ও মা দুর্গার পূজা করে এবং ম্যাম যেভাবে বলেছে ও সমস্ত কিছু মেনে চলার চেষ্টা করে। আমি চাইবো যেন আমার ছেলের জীবনে আরও ভালোভাবে উন্নতি হয়, ও যেন ম্যামের কথা শুনে আরও এগিয়ে যেতে পারে আস্তে আস্তে। আগামী দিনগুলো যেন ও ম্যামের কথা শুনে চলে, আমি সেটাই চাইবো। আমি মা হিসাবে চাই আমার ছেলের ভালো হোক এবং আমার ছেলে আরও যেন ভালো হতে পারে, আমি সেটাই চাইবো। নমস্কার, জয় মা দুর্গা। ম্যামকে আমার শতকোটি প্রণাম। মা দুর্গা, আমি রোহিত মাইতি দক্ষিণ 24 পরগনা নামখানা থেকে বলছি। আমি 2023 সালে আমি আমার মায়ের সাথে ম্যাম মৈত্রী দেবীর কাছে গেছিলাম। আমার মা আমাকে ফেসবুক দেখে ম্যামের কাছে নিয়ে গিয়েছিল। ম্যাম আমাকে দেখে আমার কুষ্টি বিচার করে। কুষ্টি বিচার করার পর দেখে আমার জীবনের অনেক কিছু কথা আমাকে বলেছিলেন ম্যাম। আমার পড়াশোনায় মন বসতো না, আমার মায়ের সাথে সম্পর্ক ভালো ছিল না, বাড়ির সবার সাথে সম্পর্ক খারাপ ছিল, আমার ঝামেলা হতো প্রতিদিন আমার সাথে মায়ের, কারোর কথা শুনে চলতাম না। ম্যাম আমাকে সব বলেছিল আমার ব্যাপারে এবং পড়াশোনায় একদম আমার মন বসতো না। এগুলো সব ঠিক কথাই ম্যাম বলেছিল আমার ব্যাপারে। তারপর আমি ম্যামের কথা মতো চলেছি। ম্যাম পড়াশোনায় মন বসতো না। ম্যাম আমাকে অনেক কিছু বলেছিল, কেমন পড়তে বুঝতে হবে, কেমন পড়াশোনা করতে হবে, কখন পড়তে বুঝতে হবে, কোন দিকে মুখ করে বুঝতে হবে, আমাকে এইসব অনেক কিছু কথা বলেছিলেন ম্যাম। আমি ম্যামের কথা মতো শুনে চলেছি এবং ম্যাম শুধু বলেনি, স্যারও আমাকে বলেছিলেন কেমন পড়তে বসতে হবে না কেন। ম্যাম স্যার আমাকে দুজনই খুব ভালোবাসেন এবং ম্যামকে ও স্যারকে আমিও খুব ভালোবাসি। আমি ম্যাম ও স্যারের কথা শুনেই চলেছিলাম। চলার পর আমার পড়ায় অনেকটাই মন বসেছিল। পুরো কথা শুনতে পারিনি, কিন্তু অনেকটাই শুনেছি। শোনার পর আমার পড়ায় অনেক মন বসেছে। 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। মাধ্যমিক পরীক্ষায় আমি খুব ভালো রেজাল্টও করেছি। আমার ফ্যামিলির মধ্যে আমি ফার্স্ট এত ভালো রেজাল্ট করতে পেরেছি, আর কেউ পারেনি। এবং আমি এখন সায়েন্স নিয়ে পড়ছি। আমার ফ্যামিলির মধ্যে কেউ সায়েন্স নিয়েও পড়াশোনা করেনি, আমি ফার্স্ট। তাই আমি সবসময় ম্যামের কথা শুনে চলি ও যা কাজ করব ম্যামের কথা শুনেই করব। ম্যাম একজন মা দুর্গার ভক্ত, আধ্যাত্মিক মানুষ। আপনারা কেউ ভাববেন না যে ম্যাম আমাকে টোটকা করেছে, ওইসব জাদু করেছে, ওইসব কিছু না। ম্যাম একজন মা দুর্গার ভক্ত। তিনি আমাকে, আমার এই ভিডিও যারা দেখছেন তারাও ম্যামের কাছে আসুন, এলে ম্যামকে দেখানোর পর আপনাদেরও উপকার হবে। ম্যামের কথা মতো শুনে চললে আপনাদেরও খুব ভালো হবে। জয় মা দুর্গা, নমস্কার।